হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1.5 বাটি আটা ও 2টো গাজর দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই এখানে একটা ছোট বাটি মেপে 1.5 বাটি পরিমাণে আটা নিয়ে নিয়েছি। এই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি একটু জোয়ান, প্রায় হাফ চা চামচ পরিমাণে জোয়ান একটু হাতে ঘষে এখানে মিশিয়ে দিলাম। এরপর এখানে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো এরপর আমি এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নিচ্ছি। তো দেখুন, এই জন্য শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু প্রথমে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে জল নিয়ে নিয়েছি। এরপর কিছুটা করে জল দেব আর এটাকে খুব ভালো করে মেখে নেব। ডোটা ভীষণই নরম করে রেডি করতে হবে, ডোটা একদমই শক্ত হলে চলবে না। তো ডোটাকে দেখুন এরপর আমি খুব ভালো করে একটু জল দিয়ে মেখে নিচ্ছি। আজকের রেসিপিটা বন্ধুরা ভীষণই টেস্টি একটা রেসিপি। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন, ভীষণই ভালো হবে। তবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে ক্রমাগত জল দিয়ে অল্প অল্প করে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো দেখুন, এটা এখন অনেকটাই মাখা হয়ে এসেছে। এইভাবে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নেব, তারপর এটাকে একটু রেস্টে রেখে দেবো প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। তো দেখুন, এটা এখন মাখা হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের গাজরকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম। সেই গ্রেট করা গাজরটা এর সাথে দিয়ে দিয়েছি। এরপর গাজরটাকে তেলের মধ্যে প্রায় 1.5 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো 1 থেকে 1-1.5 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পরেও খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। তো এটাকে আমি 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। গাজরটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। গাজরটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো সবার প্রথমে এখানে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, তারপর হাফ টিস্পুন পরিমাণে এখানে ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন পরিমাণে এখানে একটু চাট মশলার গুঁড়ো দিয়েছি। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরে শুকনো মশলাগুলোকে খুব ভালো করে আগে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একটু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে, লো ফ্লেমে এরপর এটাকে একটু রান্না করে নিচ্ছি। এইভাবে মশলাটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমি বেসন। তো প্রায় 1 টেবিল চামচ পরিমাণে বেসন এখানে দিয়ে দেবো। বেসন দিলে টেস্টও ভালো হবে এবং এটা খুব ভালো বাইন্ডিংয়েরও কাজ করবে। তো দেখুন, সেই জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরেও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় 2 মিনিটের জন্য বেসনটাকে খুব ভালো করে এই গাজরের সাথে মিক্স করে নিচ্ছি। এইভাবে এটাকে নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর সবশেষে এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, ওই সাথে 1 চা চামচ পরিমাণে এখানে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতার ব্যবহার এখানে করতে পারেন, তবে কসুরি মেথি দিলেও এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নিচে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন, এখন এটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এইভাবে রেডি করে এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো একটা বাইন্ডিংয়েও চলে এসেছে। এটা হাতে করে নিলে এইভাবে গোল গোল পাকানোও যাচ্ছে। তো এরপর আমি ওখানে যে আটাটা মেখে রেখেছিলাম সেটার ঢাকাটা খুলে নিয়েছি।
এরপর আমি এটাকে আবারও হাতে করে একটু মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে পর একটু দু হাতে করে এইভাবে লম্বা লম্বা করে নেব। তারপর এর থেকে বেশ কয়েকটা ছোট ছোট লেচি কেটে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে ছোট ছোট কয়েকটা লেচি আগে কেটে রেডি করে নেব। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে সমস্ত লেচিগুলোকে একটু গোল গোল করে প্রথমে রেডি করে নিতে হবে। তো দেখুন এইভাবে গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর আমি ওই যে গাজরের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দেখে নিচ্ছি। সেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর এটার থেকে হাতে করে বেশ সমান সাইজের কয়েকটা বলের মতো রেডি করে নিচ্ছি, তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। প্রথমে এইভাবে বেশ কিছুটা করে মিশ্রণ নেব আর হাতে করে এইভাবে একটু গোল গোল করে এগুলোকে রেডি করে নিতে হবে। তো দেখুন এখানে সবগুলো একেবারে রেডি করে নিয়েছি। এরপর এদিকে আমি ওই লেচিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এখন নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটা করে লেচি নেব আর এইভাবে হাতে করে নিয়ে একটু বাটির মতো করে শেপে এটাকে রেডি করে নিচ্ছি। এখানে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে আর লেগে না যায়। তারপর এখান থেকে একটা করে ওই গাজরের বলগুলো নেব আর এর মধ্যে দিয়ে খুব ভালো করে চারপাশ থেকে নিয়ে মুখটা বন্ধ করে দেব। ডোটা যেহেতু ভীষণই নরম মতো রেডি হয়েছে সেজন্য এটা মুখটা মুড়তে একদমই কোনো অসুবিধা হবে না, খুব সহজে এইভাবে এটা মোড়া হয়ে যাবে। এরপর এটাকে আপনারা চাইলে একটু চাকি বেলুনের সাহায্যে একটু পাতলা করে বেলে নিতে পারেন, তবে আমি এটাকে হাতে করে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে চারিদিকটা সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। এগুলোকে বেশ ছোট্ট ছোট্ট পুরির মতো করে রেডি করে নিয়েছি। তো এইভাবে আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন এইভাবে একটু হালকা হাতে এটাকে মেখে নিলাম আবারও, তারপর একটা বাটির মতো শেপে রেডি করে নিচ্ছি। তারপর ওই যে গাজরের বলগুলো করে রেখেছি সেগুলো একটা করে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর চারিদিক থেকে মুখটা একটু খুব ভালো করে এভাবে বন্ধ করে দিচ্ছি। তারপর এগুলোকে হাতে নিয়ে এভাবে একটু চাপ দিয়ে পাতলা পাতলা করে গোল গোল পুরির মতো করে এগুলোকে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো চাকি বেলুনে একটু তেল মাখিয়ে চাকি বেলুনের সাহায্যে এটাকে করতে পারেন, ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর আমি এটাকে একটু হাতে করে এভাবে চাপ দিয়ে পাতলা করে চারিদিকটা সমানভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। যতটা ভাবে বড় করা যায় সেভাবে এটাকে একটু চাপ দিয়ে বড় করে নিয়েছি। তো দেখুন এখানে দুটো রেডি হয়ে গেছে। এইভাবে প্রথমে আমি চারটা রেডি করে নিয়েছি, বাকিগুলো আবারও পরে রেডি করে নেব। তো এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে প্রায় 2 চামচ পরিমাণে তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি, অল্প তেলে এগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন এরপর আমি ওই যে চারটা ভেজে রেখেছিলাম সেই চারটা পুরি এখানে দিয়ে দিচ্ছি। এরপর নিচের দিকটা 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নেব, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন এগুলো হালকা ফুলেওছে খুব ভালো এবং উপর থেকে এগুলো ভীষণই খাস্তাও মুচমুচে মতো রেডি হবে। তো বন্ধুরা এগুলোকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন, যে কোনো ডাল সবজি বা যে কোনো ধরনের চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দ্বিতীয় ব্যাচে আমি আবারও 4টা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3 ব্যাচে করে এগুলোকে ভেজে নেব। তো দেখুন এরপরে এগুলোকেও একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে এগুলোকে বারবার নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো দেখুন দ্বিতীয় ব্যাচের এগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এগুলোকে আপনারা গাজরের পরোটা বলতে পারেন, ছোট ছোট পরোটার মতো করে এগুলো রেডি করেছি, কিংবা এগুলোকে গাজরের কচুরিও বলা যেতে পারে। তো কচুরির মতো এটার মধ্যে খুব ভালো একটা খাস্তা ভাব থাকবে, এটা খেতে দুর্দান্ত লাগবে। গরম গরম সার্ভ করলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে থাকবে। তো দেখুন এরপর আমি 2 ব্যাচে এগুলোকে ফ্রাই করেছি, এভাবে আরও 1 ব্যাচে কিছু আছে সেগুলোকে একইভাবে ফ্রাই করে নিয়েছি। তারপর একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি একটা আপনাদের আওয়াজটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা গাজরের পুরে ভর্তি, ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আবারও একটা দেখিয়ে দিচ্ছি।
উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল এবং অসম্ভব এগুলো টেস্টি মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা একদম গাজরে পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। তো দেখুন ভেতরটা একদম পুরে ভর্তি, ভীষণ টেস্টি, ভীষণ সুন্দর একটা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।